বালি তোলার অ্যাকচুয়ালি হয় এটা কিন্তু বাংলা। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা কিন্তু কলকাতা থেকে কিন্তু ডাইরেক্ট গঙ্গাসাগরে চলে এলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জাহাজটাকে। অভূতপূর্ব অভিজ্ঞতা। সবসময় গতানুগতিক জীবনের বাইরে থেকে একটা দারুণ যে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে একদম আমাদের এই যাত্রাপথে, আমরা এই যাত্রাপথে কিন্তু সেটা বুঝতে পারছি একদম। কিসি নে মেরা থোড়া ভাড়াটা মনে হয় একটু বেশি, মনে হয় আর একটু রিজনেবল হলে ভালো হয়। আচ্ছা, আপনি আবারও ফের আসা 1 বছর বাদে। কে বলেছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার? আমার কাছে তো তাই বলে মনে হচ্ছে না আজকের দিনে। পাশে দেখো গঙ্গা মাইয়ার ছবি। অনুগ্রহ করে শুনবেন গান সংখ্যা ডাউন গেদের শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আজ কিন্তু আমাদের সকালটা শুরু হলো জয় বজরংবলী ধ্বনি দিয়েই। আর আমি কিন্তু আজকে কিন্তু ব্যারাকপুর থেকে ভিডিওটা শুরু করছি। এর কারণ একটাই, কারণ শ্যামনগর থেকে চটজলদি কিন্তু পড়ে কিন্তু আমি ট্রেন ধরে নিয়েছি। আর আজ কিন্তু আমি যাচ্ছি কিন্তু তোমাদের সবার প্রিয় জায়গায়, আমারও প্রিয় জায়গায়, গঙ্গাসাগর। ঠিক আছে, তো চলো 2024-এর কিন্তু ফার্স্টের দিকে গিয়েছিলাম জানুয়ারি মাসে, আর এবারে কিন্তু 2025-এর শুরুতে কী আপডেট আছে সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো। তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। অন্তত আমি এখন যাবো সবার আগে শিয়ালদা থেকে কিন্তু যাবো ডায়মন্ড হাবড়া। কিন্তু শিয়ালদা থেকে কিন্তু ডায়মন্ড হাবড়া কিন্তু টিকিট কাটাতে হবে। আগে শিয়ালদা নামি, তারপর টিকিট কাটাই, তারপরে কিন্তু ট্রেনে উঠবো। আর সময় কিন্তু হাতে খুবই কম। নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখো। চলো, পেয়ে গেলাম। 7:50 বেজে গিয়েছে। ডায়মন্ড হাবড়া লোকাল কিন্তু এখনই ছেড়ে বেরোবে। চলো ঝটপট করে উঠি। তোমাদেরকে একটা জিনিসই বলবো, আমার মতন কিন্তু এইভাবে দৌড়ঝাঁপ করে আসবে না। হাতে সময় নিয়ে বাড়ি দিয়ে বেরিয়ে ধীরে সুস্থে ট্রেন ধরবে। অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু আজ। ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটায় 7:53 বাজে। আর আমরা কিন্তু এখন শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে বেরোচ্ছি। দেখতে পাচ্ছ 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে ট্রেনটা বেরোচ্ছে। চলো, তোমাদের সঙ্গে কিন্তু একবারে গিয়ে কিন্তু ডায়মন্ড হাবড়াতেই দেখা হবে। সেখান থেকে কিন্তু টিফিন করে তারপরে কিন্তু আমি ক্রুজে কিন্তু বোটের দিকে রওনা হবো। চলো। ডায়মন্ড হাবড়া লোকালটা কি ভিড় হয়? অতটা ভিড় হয় না, লক্ষ্মীতে ভিড় হয়। ফাইনালি কিন্তু এখন ঘড়ির কাটায় বাজে 9:27। আর এর পরের স্টপেজে কিন্তু ডায়মন্ড হাবড়া। চলো প্ল্যাটফর্মে ঢুক ট্রেন, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়ি কাটা বেজে গিয়েছে 9:30। আর ঠিক রাইট টাইমে কিন্তু আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হাবড়াতে। তো চলো, এই প্ল্যাটফর্মে নেমে কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। আমাদের কিন্তু শিয়ালদা থেকে এই ডায়মন্ড হাবড়া অবধি আসতে টোটাল কিন্তু 60 কিলোমিটার অতিক্রম করতে হলো। আর আমাদের কিন্তু শিয়ালদা থেকে ভাড়া পড়েছে 15 টাকা। ঠিক আছে, 15 টাকা দিয়ে কিন্তু একদম ডাইরেক্ট ডায়মন্ড হাবড়া অবধি চলে এলাম ফ্রম। চলো, ওই সাইডে যেতে হবে। আর স্টেশন
থেকে এদিক দিয়ে বেরিয়ে আসার পরেই এরকম সামনে কিন্তু একটা রাস্তা পড়বে, দেখবে যেদিকে মানুষ সবাই হাঁটতে শুরু করেছে এই দিকেই হচ্ছে কিন্তু আমাদের যেতে হবে। সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে কিন্তু একটা বাবুজিকে খাওয়া হয়েছিল স্টেশন থেকে তাড়াহুড়ো করে। এখান থেকে কিন্তু আমি সকালের টিফিনটা সেরে নেব, তারপরে এখান থেকে কিন্তু টোটো করে ওই ঘাট অব্দি যাবো। হচ্ছে পরোটার দোকান। দাদা পরোটা কত করে? 16 টাকা 100। ঠিক আছে দিয়ে দাও। ফাইনালি কিন্তু আমি সকালে টিফিন করে নেওয়ার পরে আর এখন কিন্তু আমি বসে বললাম এই ভ্যানে, কারণ এই ভ্যানে করে কিন্তু আমি অবধি জেটি ঘাট অবধি যাবো। আর ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম যেটা স্টেশন সেটা হচ্ছে এই সাইডেই কিন্তু পড়ছে। আর ডায়মন্ড হারবার এইখান থেকে এই রাস্তা থেকে এখান থেকে কিন্তু যেতে হবে আমাদের জেটি ঘাট অবধি। এখান থেকে জেটি ঘাট অবধি ভাড়া কে আছে 10 টাকা, তাই তো? এখান থেকে জেটি ঘাট অবধি কিন্তু ভাড়া রয়েছে 10 টাকা মাত্র। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে চলে যাচ্ছে তোমাদের স্টেশন ডায়মন্ড হারবার। আর এখান থেকে কিন্তু নেমে কিন্তু সোজা যেতে হবে। আর আমি তোমাদের দেখানোর জন্য একটু চারদিকে এই ভ্যানে চেপে বসলাম মাত্র 10 টাকা করে। টোটো করেও যদি তোমরা যাও তাহলেও কিন্তু 10 টাকা করে জেটি ঘাট। আর এখান থেকে জেটি ঘাট অবধি সময় লাগবে খুব জোর হলে 7 থেকে 8 মিনিট। ওই জন্যই আমি উঠে চেপে বসলাম এই ভ্যানে। আর এইখানে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সব বাস যায়। তোমরা যদি কেউ চাও ধর্মতলা থেকে আসতে তাহলেও কিন্তু আসতে পারো। ধর্মতলা থেকে কিন্তু বাস ধরে নেবে ডাইরেক্ট কিন্তু ডায়মন্ড হারবার স্টেশন থেকে হয়ে জেটি ঘাট অবধি যায়। ভ্যানে বসে এইভাবে চড়া আর রাইড করা, মানে এই ভ্যানে বসে এইভাবে যাওয়ার অনেক বছর মনে হয়নি। ওই জন্যই হঠাৎই ইচ্ছা হলো, ওই জন্য ভ্যানে বসে আমি কিন্তু জেটি ঘাট অবধি আছি। চলো জার্নি কিন্তু শুরু হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি কিন্তু ডায়মন্ড হাবড়া জেটি ঘাটে। এই যে দেখতে পাচ্ছ লেখাটা রয়েছে ডায়মন্ড হাবড়া জেটি ঘাট, আই লাভ ডায়মন্ড হাবড়া। এখান থেকেই কিন্তু প্রত্যেকবারের ন্যায় এখান থেকে কিন্তু ক্রুজটা ছাড়ে। এবারে কিন্তু যা দেখতে পাচ্ছি বা শুনলাম কলকাতা বাবুঘাটের ওখান থেকে কিন্তু ছেড়ে আসছে ক্রুজটা, সেটা কিন্তু ডায়মন্ড হাবড়া জেটি ঘাটে এখানে দাঁড়াবে। এখান থেকে কিন্তু প্যাসেঞ্জার তুলবে, তারপরে এখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবে কচুবেড়িয়া জেটি ঘাট মানে গঙ্গাসাগর। তো চলো সেকেন্ডবারের অভিজ্ঞতা কেমন কি রুলস হয়েছে এবং ভিতরে ডেকোরেশন কি রয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেবো। চলো তোমাদের ওই সাইডে গিয়ে দেখাই। এখনও কিন্তু আমাদের শিপ এসে পৌঁছায়নি যা শুনলাম ওখানে। তো চলো যাওয়া যাক। ডায়মন্ড হাবড়া জেটি ঘাট এটাই। আর এখান থেকে কিন্তু মানুষজন সব গিয়ে ওইখান থেকে কিন্তু বোটটা দাঁড়াবে। আর এখনও কিন্তু বোট এসে কিন্তু পৌঁছায়নি, যেটা আসবে এই দিক দিয়েই বাবুঘাট হয়ে। তো আসুক, আগে বোট আসুক তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন তো আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হাবড়া জেটি ঘাটে। আর এখন ঘড়ির কাটায় কিন্তু বেজে গিয়েছে 10টা 8। 10:30টার সময় কিন্তু বোর্ডিং টাইম রয়েছে। আর 11টার সময় কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঠিক আছে, দেখা যাক এবার কী হয়। 11টার সময় ছেড়ে গিয়ে কিন্তু 12:30টার সময় কিন্তু কচুবেড়িয়া ঘাটে গিয়ে পৌঁছাবে। চলো প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে নিই, তোমার ইকোনমিও কোয়ালিটি নিয়ে নিই। প্রিমিয়াম কোয়ালিটিও নিয়ে নিই, ইকোনমিও কোয়ালিটি নিয়ে নিই। এবার কিন্তু আমি এটা নিয়েছি ওপরের একদম খোলা ডেস্কের ওপর, ওইখানেই কিন্তু বসবো। নতুন ধরনের অভিজ্ঞতা। চলো আমার পাশেই কিন্তু রয়েছে এখানে যেখানে অফলাইনে টিকিট কাটা হয়। এখানে কিন্তু তোমরা যদি টিকিট না কেটে আসো, যদি অফলাইনে আসতে চাও তাহলেও কিন্তু আসতে পারো। আর অনলাইনে যদি টিকিট কাটো তাহলে তো অবশ্যই আসবে তোমরা। আর এখন আমি তাদের সঙ্গে যার সঙ্গে কথা বলাবো যেখান থেকে অফলাইন কাউন্টারে যেখানে টিকিটের ওখানে যে ম্যাডামটা বসে তার সঙ্গে তোমাদেরকে কথা বলবো। আচ্ছা ওই দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফলাইন কাউন্টার, এই যে দূরে। আচ্ছা এটা অফলাইন কাউন্টার। আচ্ছা যে ভাগ্যের ওপর ডিপেন্ড করছে, টোটালি ভাগ্যের ওপর কিন্তু ডিপেন্ড করছে অফলাইনে। আচ্ছা যেমন আমার ওপরে ডেস্কের কাটা আছে একদম ফাঁকা জায়গায়। যাক ভালো। আচ্ছা শনি রোববার চলছে, যখন গঙ্গাসাগর মেলা আসবে তখন হচ্ছে দেখা গেল 4-5 দিনও বা সপ্তাহে প্রত্যেক দিনই চলতে পারে। আর এটা কি ডাইনামিক ভাড়া আছে তো? ভাড়াটা ওঠানামা করে। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেই নিলে ম্যাডামের কাছ থেকে ডাইনামিক কিন্তু এখানে ভাড়া অল টাইম। তোমরা যখনই আসবে আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেওয়ার ব্যবস্থাটা করবে, কারণ যদি তোমরা এখানে এসে অফলাইনে কাটতে পারো কিন্তু ভাগ্যের ওপর ডিপেন্ড করছে টোটালি আদৌ যেতে পারবে না বাড়ি চলে যাবে। চলো আসুক আগে বোটটা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতটাই না সুন্দর লাগছে, অনেক দিন বাদে এরকম একটা উইকেন্ডে
একদিনের ট্রিপে কিন্তু তোমরা আসতেই পারো। দেখো কত মানুষ যাচ্ছে কিন্তু এগিয়ে। এই শিপে করে কিন্তু আমাদের যেতে হবে গঙ্গাসাগর। গঙ্গাসাগর কিন্তু আমি এই সেকেন্ড টাইম কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু এই শিপটাকে কতটাই না সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমরাও যদি চাও তো একদিনের সফরে কিন্তু তোমরাও কিন্তু চলে আসতে পারো এই গঙ্গাসাগর ট্রিপটাতে কিন্তু উপভোগ করতে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এসছে। এখানে দেখো সব মানুষকে কিন্তু টিকিট দেখে লাইন দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে ভিতরের দিকে। ভিতরটা তো এখন দেখবোই, ভিতরটাতে কী ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। কতটা সুন্দর দেখো, সামনে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, পতাকা রয়েছে সবার ফার্স্ট, কিন্তু এটাই আমার চোখে পড়েছে। তারপরে কিন্তু দেখো কতটা সুন্দর কিন্তু কোয়ালিটির শিপটাকে কিন্তু তৈরি করেছে। আর এক এক করে কিন্তু মানুষ ঢুকছে ভিতরে, আর টিকিট চেক করে কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে। এবার ভিতরে ঢুকে যাক, চলো আস্তে আস্তে চলো বন্ধুরা। তোমাদেরকে ফার্স্ট আমি কিন্তু ইকোনমি প্রিমিয়াম সিটটা দেখিয়ে দিই। প্রিমিয়াম সিটগুলো কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে। এদিকে কিন্তু 3 জন করে বসতে পারবে, আর এদিকেও কিন্তু 3 জন করে বসতে পারবে। সামনে কিন্তু চলো তোমাদের কিন্তু দেখা যাবে। খুব ভালো খুব ভালো। বাবা কিন্তু নদীর ধারে নিয়ে গেল অনেকটাই জায়গা রয়েছে এখানে, কিন্তু তোমরা লাগেজ রাখতে পারবে। মানুষ কিন্তু প্রিমিয়ামে কিন্তু যাতায়াত করছে, আর এসি ভেন্ট দিয়ে কিন্তু ভালোই পরিমাণে হাওয়া বেরোচ্ছে। ইকোনমি ক্লাসে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টগুলো দেখি। এদিকে কিন্তু ইকোনমি ক্লাসে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বসে রয়েছে। এদিকে 4 জন, এদিকেও 4 জন কিন্তু বসার ফেসিলিটি রয়েছে। পেছনে কিন্তু টয়লেট। দেখো কত সংখ্যক মানুষ বসে আছে। চলো পরে গিয়ে তোমাদেরকে টয়লেটটা দেখাবো, আগে আমার সিটটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে উপরের দিকে, এই হচ্ছে উপরের সিট, উপরের ডেকের। আর এই যে সিটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু সাবধানে কিন্তু উঠতে হবে। অনেকে নিচে সিট ইকোনমিতে নেই। এই হচ্ছে আপার ডেকের সিট অ্যারেঞ্জমেন্ট, যেটা তোমাদেরকে বলেছিলাম নতুন একদমভাবে করা হয়েছে। এই হচ্ছে আপার ডেকার, আপারের উপরের সিটগুলো, ঠিক আছে, আপার ডেকের সিটের অ্যারেঞ্জমেন্টগুলো, যেখানে তোমার কিন্তু এখানে চেয়ার অনেক ধরনের পাতা রয়েছে। আর এই সিটের মধ্যে হচ্ছে 174 কিন্তু আমার সিট নাম্বার, সেটা ওই দিকে। চলো ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটায় বাজে 10:52, যেখানে আমাদের কিন্তু 11টার সময় কিন্তু ডিপারচার হওয়ার কথা ছিল এবং 10:30টার সময় কিন্তু বোর্ডিং টাইম। সেখানে কিন্তু লঞ্চ এই শিপটা ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ডিপারচার হয়ে গেল 10:52। তো আমরা কিন্তু এই এখন জেটি ঘাট থেকে ছেড়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এসছে। আজ কিন্তু ডিসেম্বর মাসের 7 তারিখ, অনেক সংখ্যক কিন্তু মানুষ এখনই দেখা যাচ্ছে, কারণ পরের মাসে জানুয়ারির 10 তারিখ থেকে 18 তারিখ অবধি গঙ্গাসাগর কিন্তু মেলা রয়েছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু চটজলদি কিন্তু তোমরা চলে আসতে পারো এই শিপে করে কিন্তু গঙ্গাসাগর মেলার মজা নিতে। চলো এখনও কিন্তু অনেক পথ বাকি, 12:30টার সময় কিন্তু আমাদের ডিপারচার টাইম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যেতে যেতে। চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু এখন আমি উপরের ডেস্কে বসে গিয়েছি। আর উপরের ডেস্কগুলো কিন্তু এরকম চেয়ার পাতা রয়েছে, সবাই কিন্তু এই চেয়ারে এসে কিন্তু বসেছে। এরপরে শুধু তোমাদের দেখার এরপরে শুধু একটা জিনিস দেখতে হবে, যে নিচের যে মানুষগুলো রয়েছে যারা ইকোনমিক এবং প্রিমিয়াম ক্লাসের মানুষরা রয়েছে, অবশ্যই তারা উপরে কিন্তু এসে চারদিকের কিন্তু গঙ্গাটার মজা নিতে চাইবে এই সাগরে। তো এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জমজমাট হবে এবং ভিড়ও হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আগের বছর যেটা আমি দেখেছিলাম, আমি কিন্তু নিয়েছিলাম নিচের ইকোনমিক্স ক্লাসের সিটে কিন্তু নিয়েছিলাম। সেখানে কিন্তু বেশিরভাগই কিন্তু সিট ফাঁকা ছিল। এখন কিন্তু ওপরটা আস্তে আস্তে কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে। কতটাই না সুন্দর লাগছে, এপার থেকে ওপার অব্দি এখন হয়তো দেখা যাচ্ছে, কিন্তু বাদে কিছুই দেখা যাবে না। দেখো চারদিকে কিন্তু সব নৌকো রয়েছে। আরে দেখ না কত ধোঁয়া ভর্তি কাছে নিচে না ধরে। আরে আয় আয়, আরে ধোঁয়া ভর্তি কাছে নিচে কোথায় সব পালা, কেউ কাউকে দেখতে পাইনি। कोई दिक्कत नहीं। মেন বিষয়টা হয়েছে এই যে ফায়ার যে অ্যালার্মটা বাজছে, কারণ নিচে নাকি বলছে প্রত্যেক যাত্রীরা নিচে ধোঁয়া হচ্ছে। এবার কি হয়েছে সেটা দেখার জন্য টেকনিশিয়ান রয়েছে,
যে জাহাজের নাবিক রয়েছে তারা সব দেখছে। বেশিরভাগই মানুষ সব কিন্তু নিচ থেকে কিন্তু উপরে উঠে আসছে, কারণ নিচে কেন ধোয়া হচ্ছে কেউ বুঝতে পারছে না। আর এরকম গঙ্গাসাগরের বক্ষের মাঝখান থেকে আমরা যখন যাচ্ছি শিপে করে, তখন কিন্তু অ্যালার্ম বাজছে, কারণ কোথাও হয়তো শর্ট সার্কিট বা কিছু কারণে হয়তো ধোয়া ঠোয়া লেগেছে হয়তো, বা কেউ স্মোকিং করেছে হয়তো। এটাই দেখা যাক এবার কি হয়। প্রত্যেক যাত্রীদের কিন্তু মনে ভয়ের আশঙ্কা যে কি হলো, যে এরকম কারণে এরকম সময় ধোয়া হচ্ছে এবং ফায়ার অ্যালার্ম বাজছে, কেউ জানে না। দেখা যাক কি হয়। ধোঁয়া করছে কন্টিনিউয়াসলি, পুরো সাদা ধোঁয়া ভর্তি হয়ে আছে। তাহলে আমি হঠাৎ করে উঠে গেলাম কেন, ওরা এসছে বলতে। কি অবস্থায় এখানে তোমরা বুঝতে পারছো, মানে কিছু একটা টেকনিক্যালি প্রবলেম হয়েছে, যার জন্য ধোঁয়া রয়েছে প্রচুর, যার জন্য নিচ থেকে মানুষ কিন্তু ওপরে উঠে আসছে, বুঝতে পারছো। প্রদীপকে ডেকে দেন। ওইখানে মোটামুটি ধোঁয়াটা কমেছে, কিন্তু জানা যায়নি কিন্তু কোথা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, এটাই সব থেকে বড় প্রবলেম। আর এখনও কিন্তু আমরা সাগরদ্বীপের মাঝখান থেকে কিন্তু একটু বাদেই কিন্তু যাওয়া শুরু করব, যেটা অনেকটা টাইম কিন্তু চারদিকে ঘাটও পর্যন্ত দেখা যায় না। এখন হয়তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি এপার থেকে ওপার, ওটাতে কিন্তু তাও দেখা যাবে না। এটাই সব থেকে বড় জিনিস, চিন্তার কারণ। তো চলো, ভগবান সঙ্গে রয়েছে, সহায় রয়েছে, অবশ্যই কিন্তু আমরা গঙ্গাসাগর পাড়ি দেবো আজকেই। আজ কিন্তু ডিসেম্বর মাসের 7 তারিখ। আজকেই কিন্তু অনেক সংখ্যক মানুষরা কিন্তু এসেছেন এই গঙ্গাসাগর বক্ষে মানে ভ্রমণ করার জন্য। তো এখন কিন্তু আমরা যে শিপটাতে রয়েছি, শিপটা কিন্তু খুব জোরেই কিন্তু যাচ্ছে, আর তোমাদেরকে দেখাবো সেটাও কতটা স্পিডে রয়েছে শিপের স্পিডটা, আজকে একবার চেক করে দেখো। আর সামনেটা দেখো, আর এই যে দিকটা দেখো, যখন নামবে তোমরা খুব কিন্তু সাবধানে নামতে হবে, অনেকটাই কিন্তু সিঁড়িগুলো একদম পুরো খারাপ। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4টে এদিকে সিট রয়েছে, আর এদিকেও কিন্তু 4টে সিট রয়েছে, তো অনেকটাই ভালো। আর ওপরে কিন্তু লাইট জ্যাকেট রয়েছে। চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই, ইকোনমিক ক্লাসের। টয়লেটের কোমোডও রয়েছে, বেসিনও রয়েছে, বালতিও রয়েছে, বেশ ভালো, মোটামুটি পরিষ্কার। এটাই কারণ, যেই কারণের জন্য কিন্তু এখানে ধোয়া হচ্ছিল, ওই জন্য এই নিচের দিকে ওই জন্যই কিন্তু খুলে দিয়েছে। কারণ একটাই, হয়তো কোথাও কিছু একটা প্রবলেম দেখা দিয়েছিল, এখন সেই প্রবলেমটা মিটে গেছে এবং দরজা জানালাগুলোকে খুলে দিয়েছে, যাতে মানুষজনেরা না ভয় পায় ধোয়ার জন্য। ওই জন্যই জিনিস দেখলাম, যারা গঙ্গাসাগর আসতে চাও তাদের মধ্যে যদি কেউ যদি হ্যান্ডিক্যাপ যদি থেকে থাকে, দেখা গেল উঠতে চলতে বসতে পারছে, দেখা গেল হাঁটতে পারছে না, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারও রয়েছে। দেখো এখানে কিন্তু হুইল চেয়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছি হুইল চেয়ার, আর 3টে কিন্তু বড় বড় স্ট্যান্ড ফাঁকা রয়েছে। ইকোনমিক ক্লাসের সিটগুলো কিন্তু বেশ দেখতে পাচ্ছ কতটা ডিক্লাইন হচ্ছে, অনেকটাই ডিক্লাইন হচ্ছে, কিন্তু সিটগুলো আগের থেকে কিন্তু অনেক ডেকোরেশন মানে অনেক উন্নত হয়েছে, আগে যেমন ছিল তার থেকে কিন্তু অনেক উন্নত হয়েছে যা দেখতে পাচ্ছি। কারণ এই সমস্ত যে ফ্রেমগুলো ছিল এগুলো কিন্তু অন্য টাইপের ছিল, এখানে স্পিকার লাগানো হয়েছে, এখানে রড মানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, অনেক কিছু কিন্তু ডেভেলপমেন্ট করা হয়েছে এখানটাতে। কতটা সুন্দর লাগছে। ভিউটা কিন্তু দেখার মুহূর্তটা মজাটাই কিন্তু আলাদা। ঠিক আছে, আগের বার নয় আমি জানলার সামনে বসছিলাম, এবার কিন্তু ওপরের ডেকে রয়েছি আমি। দেখো জলগুলো অবস্থা দেখো, কত সুন্দরভাবে খেলে খেলে যাচ্ছে, দেখো জলগুলো। আমাদের সঙ্গে কিন্তু যেতে যেতে এখানে কিন্তু অনেক দিদিদের সঙ্গে দেখা হয়েছে, তো দিদিদের সঙ্গে একটু আলাপ করি, তোমরাও আলাপ করি। মানে দিদি কেমন লাগছে এই বোটটা চলে? ভালো তো লাগছে, কিন্তু কিছু টাইমের জন্য আমাদের মনে একটা আলাদা ফিলিংস চলে এসেছিলো, ভয় লাগছিল যেটাকে বলে। ঠিক আছে, সেই ভয়টা নিয়ে কোনো অসুবিধা নেই, এমন কিছু প্রবলেম হয়নি যার জন্য এত ঘাবড়াতে হবে আমাদের। তো সেই জিনিসটা মানে রিলিভ হয়ে গেছে, সেই জিনিসটা নেই, তাই তো দিদি? তো দিদি আপনারা কোথা থেকে এসেছেন?
টালিগঞ্জ থেকে এসেছেন? বাহ বাহ। আপনি দিদি? বাহ। আপনার? আপনিও টালিগঞ্জ থেকে। কেমন লাগছে এখন এই জিনিসটা চলে? অবশ্যই অনুভূতি একটা হ্যাঁ। অন্যরকম লাগছে। মাঝে একটু প্যানিক হয়ে গেছিল যেহেতু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হওয়ার মতো দেখা যাচ্ছিল, যাই হোক ডাক্তার পাইলটরা ছিল যারা সাথে সাথে ওটাকে মানে করে দিয়েছে, দেখে নিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে অলরেডি। যাক, ওখানেও দিদিরা বসে আছে মানে একদম গেটের সামনে। দিদিকে আপনার কেমন লাগছে গেটের সামনে বসে অন্তত? বেলেঘাটা থেকে এসেছি। আচ্ছা। একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। সবসময় গতানুগতিক জীবনের বাইরে থেকে একটা দারুণ যে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে। একদম একদম একদম। আমাদের এই যাত্রাপথে আমরা এই যাত্রাপথে কিন্তু সেটা বুঝতে পারছি। ऐसा किसी ने मेरा थोड़ा জিও बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। আচ্ছা, এই ভাড়ার বিষয় নিয়ে আপনি কি বলতে চান? ভাড়াটা মনে হয় একটু বেশি, একটু আমার বেশি। মনে হয় আর একটু রিজনেবল হলে ভালো হয়। আচ্ছা, আপনি ইকোনমিক ক্লাসে না ওইদিকে? আমি ইকোনমিক ক্লাসে। এটা প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাসে ভাড়াটা একটু বেশি, যার জন্য এসি রয়েছে এদিকে, এদিকেও রয়েছে হালকা পাতলা, ওইভাবে নেই। যাই হোক, যদিও এসি নেই কিন্তু ভালোই লাগে। ভালোই লাগছে একদম। তোমরা মানে এখানের মানুষজনের কাছে কতটা সুন্দর লাগে তাদের এই যাতায়াতের পথ দিয়ে অতিক্রম করতে। তো চলো, গঙ্গাসাগর তো আজকে যাওয়া হবেই এবং তোমাদেরকেও দেখাবো, পুরো কিন্তু সঙ্গে থাকতে হবে। আমি তোমাদেরকে ইকোনমিক ক্লাসের টয়লেটটা দেখিয়েছিলাম এবং প্রিমিয়াম ক্লাসের, এবং তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই একবার। দেখো, প্রিমিয়াম ক্লাসের টয়লেটটা কিন্তু এইটা রয়েছে, ঠিক এখান থেকে বেরিয়ে কিন্তু পাশে কাঠের একটা দরজা রয়েছে, এইটা খোলার সঙ্গে সঙ্গেই এই হচ্ছে টয়লেট। কোমোড রয়েছে এদিকে, ওদিকে ভেন্টিলেটর রয়েছে, কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু জল খেতে পারো। আর ডাস্টবিন বলতে কিন্তু এখানে রয়েছেই, আর এখানে লাগেজ রাখার জায়গা। এখানে তোমরা যদি চাও তো মোবাইলে যদি চার্জ না থাকে, এখানেও কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে যেমন। আর এইটা যখন জানুয়ারি মাসে হবে তখন হচ্ছে দেখা গেল সপ্তাহের মধ্যে 4-5 দিন কি 6 দিনই চলছে, তাই তো? চলবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা যদি এই গঙ্গাসাগর মেলার সময় যদি আসতে চাও, যেমন হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 18 তারিখ অবধি গঙ্গাসাগর মেলা, তখন যদি তোমরা আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। তখন কিন্তু রানিং থাকবে বোটটা। আর সবসময় আমি বলবো ওয়েবসাইটটা একটু দেখে নিও, এদের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু বলবো অফলাইনেও টিকিট কাটা যায়, অনলাইনেও টিকিট কাটা যায়। আমি বলবো, রিকমেন্ড করবো অনলাইনে টিকিট কেটে আসো, কারণ অফলাইনে তখন কিন্তু দেখা গেল বেশি ভিড় হলে তখন কিন্তু নাও দিতে পারে তোমাদের। দায়িত্বটা আমার আছে। তো বন্ধুরা, যেখানে ক্যাপ্টেনরা, চলো কথা বলিয়ে দিই। নমস্কার জেঠু। হ্যাঁ, নমস্কার। বলছি, এখন আমরা কোন রাস্তা থেকে যাচ্ছি? একটা তো রাস্তা রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আমরা এখন ডানারবাদ থেকে ছেড়ে আসার পরে আমরা যেটা মানে কুলপি, পরে নিশ্চিন্তপুর, তারপরে ঘোড়ামারা আইল্যান্ড, তারপরে ওখান থেকে মিনিট 10 গেলেই আমি কচুবেড়ে জেটি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো ওই রাস্তায় চলছি। এখন আমরা নিশ্চিন্তপুর এসে গেছি। আচ্ছা, ডানারবাদ থেকে নিশ্চিন্তপুর এখন আমরা দিয়ে যাচ্ছি এখান থেকেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা কি ম্যাপ রয়েছে তাই তো? হ্যাঁ, এটা জিপিএস। আচ্ছা, রোড। আচ্ছা, জিপিএস আছে এটা। আচ্ছা, যেটা তোমার নামটা একটু যদি জানতে পারতাম। আমার নাম সাইজুল মল্লিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এই চালানো এটা কত বছর ধরে এক্সপিরিয়েন্স? এটা এই 3 বছর চালাচ্ছি এই জাহাজটা। আচ্ছা। এর আগেও অন্য জাহাজ চালিয়েছি অন্য কোম্পানির। বাহ, যাক ভালো। সত্যি বলতে এই যে ফাঁকা টাইমে যে এখানে আমি যেই টাইমটাতে এসেছি, এই ডিসেম্বরের 7 তারিখে, এখন কিন্তু মোটামুটি বেশ ফাঁকা বললেই চলে, কিন্তু তবুও কিন্তু অনেক মানুষ রয়েছে। কিন্তু এইখানে যে নাবিকের পাশে বসে, এইখানে যে বসে যে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করা, সত্যি বলছি মানে এর আগে কিন্তু আমার কখনো হয়ে ওঠেনি এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে আসতেই হবে, এই শিপে চড়ে কিন্তু একদমই। আসবে এই বোটে কিন্তু তোমার সকালবেলা টিফিনও কিন্তু পাওয়া যায়,
ঠিক আছে, এবং চাও কিন্তু পাওয়া যায় এই বোটেই। আর আমি আসার সময় কিন্তু ওখান থেকে বাইরে থেকে পরোটা খেয়ে নিয়েছিলাম, আর একটা জলের বোতল নিয়েছিলাম, আর দুটো চিপসের প্যাকেট নিয়েছিলাম। তো চলো এটা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করি। এই সিটে বসে আছি, আমার পাশে কিন্তু একটা বড় মা বসে রয়েছে। কোথা থেকে এসছো? আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে। গঙ্গা গেট এখানে সমুদ্র বৃষ্টি সেটা একটা খুব অস্পৃশ্য জায়গা, আচ্ছা, শুভ জায়গা, তীর্থস্থান। তীর্থস্থান। তো সেই জন্য যাচ্ছি, আর জলের সঙ্গে জলের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপভোগ করছে, মানে একটা ব্যাপারই আলাদা সত্যি বলতে। কালকে কালকে আবার আসা হবে। যাক, ভালো। রাত্রিবেলায় গান শেষে যাবে, জাগরণে। কত বড় ডিঙ্গাটা। একটাই আছে, দেখো। দেখো জলটা কোথায় বাড়ি খাচ্ছে, যে ওপরে অব্দি আসছে একদম। কিন্তু আমরা এখন সাগরের মাঝখান থেকে কিন্তু যাচ্ছি, জলটা কিভাবে খেলছে দেখো। বালিতলার অন্তত হয়তো এটা বোট হতে পারে, আমি জানি না, কমেন্ট করে জানিও। ওই ওপরে দূরে উঠছে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে এবং বাংলাদেশেরও কিন্তু ফ্ল্যাগ রয়েছে, যা দেখতে পাচ্ছি। দ্বীপটা দেখবো, সেই দ্বীপটা হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড, ঠিক আছে। দিন দিন কিন্তু এই ঘোড়ামারা আইল্যান্ডের ওপর প্রকৃতির দুর্যোগ আসছে, এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু আইল্যান্ডের আয়ত্তটা কমে আসছে, কিন্তু যত পার ভাঙছে ততটাই কিন্তু ভিতরে ঢুকিয়ে যাচ্ছে। দেখো সামনে কিন্তু একটা বড়, এটা বালিতলার অ্যাকচুয়ালি হয়নি, এটা কিন্তু বাংলাদেশের কিন্তু বোটটা। তো এই সামনে যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি, এই মাথা থেকে একদম এই মাথা অবধি, এই দ্বীপটার নাম হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। কিন্তু এই একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক বছর প্রকৃতির দুর্যোগের কারণে এই দ্বীপটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে, কারণ দ্বীপটা ভেঙে 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 অনেকটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, যেটুকুনি জানি আমি। ওপরে ডেকে চলে এলাম, আমি আবার ওপরে ডেকে চলে আসলাম কারণ হচ্ছে এই দ্বীপটাকে দেখার জন্য। আমি শুধু ভাবছি একদিন আসার ইচ্ছা আছে এই দ্বীপটাতে। তোমরা শুধু কমেন্ট করে জানিও এই দ্বীপের কোনো ভিডিও চাও কিনা তোমরা। অবশ্যই কিন্তু তোমাদের কথা মতো আমি এই দ্বীপে আসতে পারি। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা কিন্তু কলকাতা থেকে কিন্তু ডাইরেক্ট গঙ্গাসাগরে চলে এলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জাহাজটাকে। আমি কোথায় আছি? সামনে দাঁড়ানো, একদম সামনে। আর এই সাইডে কিন্তু আমাদের ভারতের পতাকা রয়েছে, কতটাই না সুন্দর লাগছে। আর এখনই কিন্তু আমাদেরকে নেমে যেতে হবে, এখান থেকে নেমে হয়তো সামনে গিয়েই টোটো বা বাস পেয়ে যাবো এখান থেকেই। তাহলে কিন্তু আমরা এই বোট থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এখন টাটা বাই বাই। আর আমরা কিন্তু এই রাস্তা সোজা ধরেই হাঁটতে হবে, কারণ ওই ঘাটটাতে, ওই যে দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই দূরের ঘাটটাতেই কিন্তু নামানো হয় বেশিরভাগ টাইমে। আমি এর আগের বার যখন এসেছিলাম ওই ঘাটটাতেই নেমেছিলাম, কারণ ওই ঘাটে হচ্ছে লোড রয়েছে, মানে অনেক ওখানে লোকজন রয়েছে, এবং ওই ঘাটটাতে অনেক বোট রয়েছে বলে ওই ঘাটটাতে আর নিল না, এই ঘাটটাতেই নিল। এখান থেকে কিন্তু আমরা এখন এই সোজা রাস্তা ধরেই এগাবো, এখান থেকে বাস বা অটো এখান থেকে পেয়ে যাবো। কিছুটা আগিয়ে আসার পর থেকে কিন্তু এরকম এখান থেকে বাস ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছ এই বাসগুলো কিন্তু গঙ্গাসাগর যাবে, এই রাস্তা ধরে চলে যাবে। ফাইনালি কিন্তু আমি এখন এই ম্যাজিক গাড়িতে চেপে বসলাম, কারণ এখান থেকে গঙ্গাসাগর অবধি মিনিমাম 30 কিলোমিটার, আর আমাদের কিন্তু ভাড়া পড়ছে কিন্তু 50 টাকা মাথা পিছু করে। আর আমি যদি বাসে করে যেতাম তাহলে কিন্তু 40 টাকা হয়ে যেত। বাস কখন না কখন ছাড়বে সেটা এসব গ্যারান্টি নেই। আর এই গাড়িতে সঙ্গে সঙ্গে একটু বাদেই ছেড়ে দেবে বলার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়লাম মাত্র 50 টাকা দিয়ে। চলো গঙ্গাসাগর যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের এখন এই ট্রেকার কিন্তু ছেড়ে দিল, আর পৌঁছাতে মিনিমাম নাই করে 40 মিনিট মতন লাগবে সময়, যেইটুখানি জানি। আর রাস্তাঘাটে উন্নত কতটা কী আছে সেটা আপডেট তোমাদেরকে অবশ্যই দেবো, কারণ আগের বছরে যেমন ছিল তার থেকে প্রচুর উন্নত হয়েছে রাস্তাঘাট, যেটুকুনি শুনেছি।
এবং যা ভিডিওতে দেখেছি এখনো পর্যন্ত, দেখো পরপর কিন্তু এখানে মানুষজন ভ্যাসেল থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ অটোতে, কেউ বা ম্যাজিক গাড়িতে, আমরা কিন্তু ম্যাজিক গাড়িতেই রয়েছে, কারণ বাস কিন্তু অনেকটাই লেটি করে ছেড়ে বেরিয়ে আসছে, ওই জন্যই কিন্তু মানুষ 50 টাকা দিয়ে এই টোটো বা এই ম্যাজিক গাড়িতে করেই আসছে। গঙ্গাসাগরের রাস্তাটার, গঙ্গাসাগরের মেন রাস্তা যেটাকে বলে, কারণ এই গলি থেকেই টোটোটা, আমাদের অটোটা আসছিল, এই গলি থেকেই হচ্ছে ম্যাজিক গাড়িটা আসছিল, গিয়ে কেউ নামবে ভারত সেবা আশ্রমে, আমি আর ওইদিকে গেলাম না, ওই জন্য এই রাস্তা থেকেই নেমে গেলাম। এই রাস্তার সরাসরি কিন্তু হচ্ছে মন্দির সামনে, আগেরবার কিন্তু এই রাস্তাতেই গিয়েছিলাম, এই রাস্তা দিয়ে এরকম ছোটো ছোটো মন্দির রয়েছে। এখানে কিন্তু নাগা সাধুরা থাকে, যেইটুখানি জানি, ওই একজন রয়েছে, এই সাইডেও থাকে, এখানে কিন্তু নাগা সাধুরা থাকে। যেটুকু সামনে থেকে মন্দিরটা দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে। আবারও ফের আসা 1 বছর বাদে 2025-এর আপডেট, 2025-এর আপডেট এখনো পর্যন্ত, আর 1 মাসও বাকি নেই কপিল মুনি আশ্রমের এখানে গঙ্গাসাগর মেলা। সেই মেলা প্রাঙ্গণে কিন্তু এখন এসছি আমি, এখনও কিন্তু ওইভাবে কিন্তু কোনো দোকানপাট কিন্তু ঠিকঠাক করে লাগেনি, আস্তে আস্তে কিন্তু অনেকে এখানে বসবে। তারপরে এই জায়গাতে কিন্তু সন্ধ্যা আরতি রাত্রিবেলা খুব জমজমাট হয়, এটাও শুনেছি। ছোটো ছোটো দাদার দোকানও রয়েছে। আগে একটু মন্দিরটা দর্শন করে নিই, কারণ গঙ্গাসাগর আসার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দির দর্শন করার এটা আমার সৌভাগ্য, কারণ আসার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের দরজা কিন্তু খোলা দেখলাম। চলো আগে মন্দিরটা দর্শন করে নিই, চলো। এই বাবু স্যার, এই যে ভিতরটা দেখে নাও, আবারও সেই 1 বছর বাদে আসে। কতটা না সুন্দর দেবদেবীর মূর্তি দেখো। ঢুকে ভগবানের দর্শন নিয়েছি, দর্শন নেওয়ার পরে কিন্তু ওখানে ভিডিও করা কিন্তু নিষেধ, ওখানে লেখাও ছিল। আমাকে ভিতরে সিকিউরিটি গার্ড বলছিল কিন্তু ভিতরে ভিডিও বা কোনো ফটো অ্যালাউ না। যেইটুখানি ক্লিপ নিয়েছি সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। তো চলো এবার গঙ্গাসাগরের মেন গঙ্গা স্নান যেখানে হয় সেই জায়গাতে তোমাদেরকে দেখাই, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। চলো সামনে দিয়ে দেখি। মন্দিরের মূর্তির সামনে কিন্তু তখন কিন্তু ফটো বা ভিডিও করতে গিয়েও তখন কিন্তু খুব অসুবিধা হয়েছিল। এখন কিন্তু বলতে গেলে 1 মাস আগে কিন্তু পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি জায়গাটাকে। দেখো কতটাই না সুন্দর লাগছে জায়গাটা। এই পেছনে যে গেট নাম্বারগুলো দেখছো, এগুলো মন্দিরের পুজোর ডালার জন্য দোকান রয়েছে, কিন্তু এরকম কিন্তু গেট নাম্বার 1, 2, 3, 4 করে পরপর রয়েছে। আর জায়গাটাতে দেখো কতটাই সুন্দর। তো চলো সামনে যাই, কি পরিস্থিতি দেখতে হবে। আর এই যে এই ফাঁকা জায়গাটা, এইখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়। এখানে কিন্তু উঁচু করে কিন্তু এই মাটিগুলোকে ফেলা হচ্ছে। কারণটা কি বলতো, এইখানে যে মাটিগুলো ফেলা হচ্ছে, কারণ প্রত্যেক বছরের ন্যায় এই বছরে যেই প্রকৃতির দুর্যোগটা এসেছিল, সেই দুর্যোগে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেও এই গঙ্গাসাগর। ওই জন্য কিন্তু পাড়ে কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে তারপরে কিন্তু মাটি ফেলা হচ্ছে। এ দেখো ঘর তৈরি করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে বেড়াগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই কিন্তু ঘর তৈরি হবে। আর এই জায়গাটা পুরোটা হচ্ছে পুণ্যার্থী থাকার জন্য ব্যবস্থা করা হবে। এই দেখো জলের স্রোতটা দেখো জাস্ট। এই ঘাটে স্নান হয় কিনা জানি না, ওইদিকে স্নান হয়, ওইদিকে যাচ্ছি। এই ঘাটটা যেহেতু ফাঁকা রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ঘাটটা কিন্তু আরও উঁচু হবে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো রাখা আছে, এর ভিতরে কিন্তু ওই মাটিগুলোকে দেওয়া হবে এখান থেকে এনে। এই ভিতরে কাজ চলছে এখনো পর্যন্ত, জলও আসছে। স্নান করতে পারলাম না, আগের বছরও স্নান করতে পারিনি, এবারও স্নান করতে পারলাম না। যখন সৌভাগ্য হবে, যখন ঠাকুর টানবে, তখন অবশ্যই কিন্তু স্নানটা অন্তত করব। জলটা একটু মাথায় স্পর্শ করে নিয়েছি। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মালিকেরও মাছ আছে, বিভিন্ন মালিকের বহুত মাছ। আর এখানে কি শুধু এই চিংড়ি মাছ ইসে করা হয়? বিভিন্ন কালারের মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো আবার কি হয়? এগুলো বিক্রি হবে তো? সব পাইকারি নিয়ে চলে যায়। কেমন মানে কেজিতে কত করে? তো 30 টাকার কাছ থেকে এখন 150 টাকা অবধি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি মাছ গো দাদা? ভোলা মাছ না? বলো তুপসে
এগুলো সব ধরে এনেছো, এখন কি এগুলো কি শুকাবে নাকি? দাদা এগুলো কি সেই গঙ্গাসাগর মেলার জন্য বানানো হচ্ছে না? আচ্ছা, এটা কি তাও কতদিন আগে থেকে চালু হলো? এই একটা মাস আগে থেকেই? 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে। বাহ, মানে ভিতরটা একটু দেখতে পারি আপনাদের? আচ্ছা আচ্ছা, 1 তারিখ থেকে কিন্তু চালু হয়েছে, যেটা আমি জানতাম না। যে এখানে সব কাজকর্ম চলছে এই ছোটো ছোটো ঘর বানানোর জন্য। দেখো এখানে কিন্তু প্লাই দেওয়া রয়েছে, তার নিচে বাঁশ রয়েছে, তার উপর এরকম বেড়া দিয়ে কিন্তু তার উপর কিন্তু এরকম বেড়া দেওয়া হয়েছে। দেখো এইদিকেও কিন্তু করছে, ওপরে কিন্তু ছাউনি দিচ্ছে। এই দেখো ছাউনি দেওয়ার কাজ চলছে এখানে। কিন্তু মেলাতে কিন্তু পুণ্যার্থীরা কিন্তু অনেক আগে থেকে কিন্তু আসা শুরু করে। যেইটুকুনি আমি দেখেছি শিয়ালদা স্টেশন চত্বরে বলো, ওখানে কিন্তু গিজগিজ করে মানুষ এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে স্পেশাল ট্রেনও দেওয়া হয় গঙ্গাসাগর আসার জন্য। কেউ বা আসে ডায়মন্ড হাবড়া থেকে, কেউ বা আসে কাকদ্বীপ হয়ে। আমি কিন্তু একদিন ইচ্ছা আছে কাকদ্বীপ হয়ে কিন্তু যাওয়ার। এই যে এই বড় যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু হাজারো হাজারো পুণ্যার্থীরা থাকবে পুরো বিনামূল্যে। দুধারে দোকানপাট, তার মধ্যে দিকে মানুষজন কিন্তু স্নান করে আসছে। ওই ছেলেটা যদি নাই বলতো, আমি কিন্তু এইখানে ঘাটটাতে আসতামও না আর চিনতামও না, তোমাদেরও দেখাতে পারতাম না। পাশে দেখো, পাশে দেখো গঙ্গা মাইয়ার ছবি রয়েছে। এই যে চলো সামনেটা ভিতরে গিয়ে দেখে আসি। কে বলেছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার? আমার কাছে তো তাই বলে মনে হচ্ছে না আজকের দিনে। গঙ্গাসাগরে একবার কিসের জন্য? গঙ্গাসাগর যখনই মন চাইবে তখনই চলে আসবে। আর এই দিকে দেখো সমুদ্র কিন্তু এইদিকেই, আর এই সাইডে কিন্তু কত মানুষ পুণ্যার্থীরা এসছে গঙ্গাসাগরে পুজো দেওয়ার জন্য। তো এইটাই আমি দেখার পালা। মানে এই জায়গাটাতেই খুঁজছিলাম যে এত মানুষজন কোথায় গেল। আমি ওই সাইডের ঘাটটাতে চলে গিয়েছিলাম। তোমরা যদি চাও তো 1 থেকে 2 দিনের জন্য হাতে সময় নিয়ে অবশ্যই আসতে পারো এই গঙ্গাসাগরে। করলাম আর এই দিকেই হচ্ছে কিন্তু মন্দির। মন্দির থেকে কিন্তু সোজা রাস্তায় কিন্তু বুদ্ধ হোটেল দেখতে পাচ্ছি, এটাতেই। তো খাওয়া দাওয়া তো করলাম খুব সুন্দর এবং ভালোভাবেই খেলাম পেট ভরে। 4টে রুটি নিয়েছিলাম, পরে আবার ভাত দিত, আমি ভাত না নিয়ে আবার রুটি নিয়েছিলাম 4টে। টোটাল 90 টাকা নিল, সবজি ছিল সঙ্গে, বেশ ভালোই খেতে। যারা যারা তোমরা এই গঙ্গাসাগর আসবে, এই ভ্যাসেলের টাইম সম্বন্ধে তোমাদেরকে বলে দিই। সব থেকে ভালো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে খুলে সাগর অ্যাপস বলে রয়েছে, গঙ্গাসাগর অ্যাপস মারলেই বেরিয়ে আসবে। ভ্যাসেলের টাইম থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, ওটাই তোমরা কিন্তু ফলো করতে পারো। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:18 আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কাকদ্বীপ স্টেশনে। তো এই ছিল আজ সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন ছিল। তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। চলো এখনই ট্রেন আসবে, ট্রেন আসলেই কিন্তু আমি ট্রেনে উঠবো। ওটার পর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।